আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে হাইপারলিঙ্ক নিয়ে কাজ করব। কিভাবে লিঙ্ক করা যায় এই হাইপারলিঙ্কের মাধ্যমে, এই বিষয়টি নিয়ে আজকে কাজ। তো চলুন শুরু করা যাক। আমরা এক্সেলটি ওপেন করে নিচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও হাইপারলিঙ্ক দেখেছিলাম, এখানেও দেখব কিছু ডিফারেন্স থাকতে পারে। চলুন শুরু করি। তো আমি এখান থেকে দেখুন ইনসার্টের আন্ডারে যে হাইপারলিঙ্ক আছে, এখান থেকেই মূলত হাইপারলিঙ্ক করা যাবে। তো আমি এখানে বলে দিচ্ছি গো টু গুগল, গো টু ফেসবুক, ওপেন ইমেজ, ওপেন ওয়ার্ড ফাইল, ওপেন এক্সেল ফাইল। ওকে, তো আমরা এখন যদি চাই গো টু, এইখানে ক্লিক করলে, গো টু গুগলে ক্লিক করলে আমরা গুগলে যেতে পারবো। তো এটার জন্য যেটা করতে হবে, এটা সিলেক্ট করা অবস্থায় এখানে হাইপারলিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনাকে বলে দিতে হবে গুগলের অ্যাড্রেসটি https এখন www.google.com। ওকে, দেখুন এখানে ক্লিক করলে এখানে চলে যাবে গুগলে। ঠিক আছে, তো যাই হোক, আবার দেখি এখানে আবার যদি আমরা ফেসবুকে কোনো লিঙ্ক করি, হাইপারলিঙ্ক, এখান থেকে আমরা বলে দিচ্ছি https www.facebook.com। এখানে ক্লিক করলে গুগলে বা ফেসবুক ওপেন হবে। এরপর আমি এখানে ইমেজ ক্লিক করলে যেন ইমেজ, এখানে আমি ইমেজের সাথে লিঙ্ক করব হাইপারলিঙ্ক। তো আমি এখানে বলে দিতে হবে অ্যাড্রেস, অথবা এখান থেকে আমি সোর্স বলে দিতে পারবো। রিসেন্ট ফাইলে আমাদের, তো আমি এখান থেকে ব্রাউজ ফর ফাইল, এখান থেকে দেখি পিকচার থেকে আমি এখানে ওপেন অফিস ফাইল, অল ফাইল দিয়ে দিলাম। তো আমি এটাকে ওপেন করব। ওকে, দেখুন এখন যদি আমি এটাকে ক্লিক করি, ইয়েস। আচ্ছা, এরপরে আমি এখানে ওয়ার্ড ফাইলকে যদি লিঙ্ক করতে চাই, সেমভাবে এখান থেকে আমি আমার ওয়ার্ড ফাইলগুলো দেখি, টিউটোরিয়ালস, অফিস ওয়ার্ড, তো এইটাই দেখি। ওকে ওকে, এখানে এখন ক্লিক করলে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমি ইয়েস করছি। দেখুন ওয়ার্ড ওপেন হয়েছে, এই যে। এরপরে এখানে আমি একটা এক্সেল ফাইলকে হাইপারলিঙ্ক করছি। দেখুন এখান থেকে আমি আমার এক্সেল ফাইলকে টিউটোরিয়ালস, মাইক্রোসফট অফিস এক্সেল, অনলাইন স্কুল ফার্স্ট এক্সেল, এটা কি লিঙ্ক করে দিচ্ছি। ওকে, দেখুন, তো এই হলো বিষয়। আরও দেখি এখানে এক্সট্রা ব্রাউজ পেজ, রিসেন্ট ফাইল, কারেন্ট ফোল্ডার, এখানে স্ক্রিন টেক্সট টু ডিসপ্লে, এখান থেকে এইখানে তো আমরা লিখেছি। তো আমরা যদি নর্মালি কোনো হাইপারলিঙ্ক এখানে ক্লিক করি, এখানে দেখুন প্রথমে আছে টেক্সট টু ডিসপ্লে। আমরা এখানে যেই ডিসপ্লে যে টেক্সটটা দিতে চাই, এখানে ডিসপ্লে টেক্সট। এরপরে এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসে দিতে পারি। তো এখানে দেখুন আমি আমার মেইলটি দিয়ে দিচ্ছি।
ওকে, তো এখন এখানে ক্লিক করলে মেইলে ওপেন হবে। মেইলের যদি কোনো সফটওয়্যার থাকে সেক্ষেত্রে এটা এখানে ওপেন হবে। আচ্ছা, এরপরে আরেক কোনো অপশন আছে হাইপারলিঙ্ক। এখানে হাইপারলিঙ্ক আছে, এখান থেকেও আমরা সেম হাইপারলিঙ্ক করতে পারবো। তো এই হলো বিষয় হাইপারলিঙ্কের। দেখুন প্রিন্ট নিউ ডকুমেন্ট, এখান থেকে দরকার নেই। আচ্ছা, এরপরে দেখুন এখানে একটা বিষয় আছে, আমাদের এখানে শিট আছে তিনটা শিট আছে। আমরা যদি মাল্টিপল আরও শিট নেই, দেখুন এখানে একটা অপশন আছে, খুবই মজার বিষয়। তো আমার এই এক্সেল এইটা শিট 6, আমরা শিট 1 থেকে আমি এখানে বলে দিচ্ছি গো টু শিট 6। তো এখন এখানে ক্লিক করলে যদি আমাদের এই শিট 6 এইটা ওপেন হবে। সেটা যদি করতে চাই তাহলে এখানে হাইপারলিঙ্ক, দেখুন প্লেস ইন দিস ডকুমেন্ট। তো এখানে যে 6টি শিট দেখা যাচ্ছে, তো আমি ওকে করে দিলাম এখানে। এখন এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এই, তো আমি এখানে যদি বলে দেই, বা এখানে হাইপারলিঙ্ক যদি বলে দেই, এখানে ব্যাক টু শিট 1, এবং এইটা আগে আমি শিট 1 সিলেক্ট করে দিব। দেখুন এখন ক্লিক করলে ব্যাক টু শিট 1, ঠিক আছে। তো এই বিষয়টা মজার বিষয়। তো আমরা এখান থেকে এইভাবে প্রতিটা শিটের সাথে একটা শিটের সাথে আর একটা শিটে লিঙ্ক করে দিতে পারবো এই হাইপারলিঙ্কের মাধ্যমে। তাহলে আমরা যে বিষয়টি দেখলাম, দেখুন এখানে এটা তো মূলত মেইল। আমরা কয়টি লিঙ্ক দেখলাম, দেখুন ব্রাউজার, ওয়েব ব্রাউজারের জন্য কোনো ওয়েবসাইটকে যদি আমরা এখানে লিঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে এখানে অ্যাড্রেসে এখানে লিখে দিতে হবে ফুল অ্যাড্রেস HTTP সহ। এরপরে আমরা কোনো ফাইলকে যদি লিঙ্ক করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের হাইপারলিঙ্ক, এবং প্রথমে আমরা টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি, এখানে দেখুন হাইপারলিঙ্ক। এরপরে আমরা এখান থেকে আমাদের যে ফাইলটি সেটি ব্রাউজ করে এটা সিলেক্ট করে দিতে পারবো, ফাইল, ইমেজ, ওয়ার্ড, এক্সেল। এরপরে যদি আমরা চাই মেইলের সাথে আমাদের কোনো লিঙ্ক করব, তখন এখানে যে টেক্সটের উপরে আমরা হাইপারলিঙ্ক করব সেটা সিলেক্ট করে হাইপারলিঙ্কে চলে যাব। এরপরে দেখুন ইমেইল অ্যাড্রেস আছে, তো আমি এখানে লিখে দিব মেইল টু, এটা কিন্তু থাকতে হবে, এটা থাকতে হবে অবশ্যই। লক্ষ্য করুন আমি যদি এখানে লিখতে থাকি, ও দেখুন মেইল টু কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এ হলো বিষয় এখানে মেইলের। আর এটা হলো শিট ইন্টারনাল, আমাদের এই পেজের সাথে যদি লিঙ্ক করতে চাই একটা শিটের সাথে আরেকটা শিট, সেক্ষেত্রে আমরা এখানে যে ডিসপ্লে টেক্সট দেবো সেটা থাকবে, এবং হাইপারলিঙ্কের সাথে দেখুন প্লেস ইন দিস ডকুমেন্ট, এবং এখানে এই যে সেলস রেফারেন্স দেওয়া আছে, কোনটায় আপনি যাবেন সেটা এখানে বলে দিতে হবে। 2তে যদি দিই আমরা, এখানে 2 ক্লিক করলে 2 নম্বর শিটে চলে আসবে। তো এই হলো বিষয় হাইপারলিঙ্কের খুঁটিনাটি, আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।